জুলুম বাড়াই দিল, আমি সহ্য করতে 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 আমি শেষ হয়ে গেলাম। ফকির ফকির হতেই আছে, ধনী আরো ধনী হতেই আছে। আমি আর কত ধৈর্য ধরব? এক কথায় মাথায় এবং মনে বসায় নিবেন, আমাদের কাজ হচ্ছে রবকে খুশি করা। আর রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ধৈর্য ধরা। আমি কতক্ষণ ধৈর্য ধরবো? যতক্ষণ আমার রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরবো। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে পাকে নবী রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করছেন, হে আমার উম্মত, কখনো যদি দোয়া কবুল না হয় মন ছোট করিও না। বান্দার দোয়া আল্লাহ কখনো বিফলে যেতে দেয় না। বান্দা দুনিয়াতে যা দোয়া করেছে তা আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ যদি দুনিয়াতে সেটা রিটার্ন না করে, কবুল করে, হাসরের ময়দানে ওই করা দোয়ার বিনিময়ে আল্লাহ এমন নিয়ামত দান করবেন, বান্দা সেদিন নিয়ামত পেয়ে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ধৈর্য ধরার নিয়ামত যদি সাধারণ মানুষ বুঝতে পারত। নবীজি বলেন, ধৈর্য ধারণকারীকে আল্লাহ এমন নিয়ামত দিবেন, দোয়া কবুল না হওয়ার পরও যারা রবের উপর সন্তুষ্টি ছিল তাদেরকে আল্লাহ এমন দয়া করবেন, হাসরের ময়দানে অন্য মানুষ এই দয়া পেয়ে দেখে আফসোস করবে, ইস, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে আমি 1000 গুণ বেশি এখানে পাইতাম। মুমিন কখনো লসে থাকে? বলেন না, মুমিন কখনো লসে থাকে? এই যে আমাদের গায়ে জ্বর উঠে, গায়ে জ্বর উঠে না? যদি গায়ে জ্বর উঠছে হা হুতাশ না করে যদি আপনি আমি সবর করতে পারি, গুনাহ মাফ। জোরে, আরো জোরে, মুহাব্বতের আওয়াজে। গায়ে জ্বর হলো গুনাহ মাফ, কাঁটা ফুটলেও গুনাহ মাফ, ব্যথা পাইলেও গুনাহ মাফ, পেট ব্যথা হইলেও গুনাহ মাফ, মাথা ব্যথা হইলেও গুনাহ মাফ। কয় হাজার কোটি টাকা দিলে গুনাহ মাফ হয় কোনো সিস্টেম? কিন্তু আপনার উপর যখনই যা আসে মনে রাখবেন সবকিছুই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আসছে আপনাকে কষ্ট দিতে, আপনি যখন বরণটা নিয়ামত হিসেবে করবেন, ওই কষ্টটাই আপনার জন্য নিয়ামত, আনন্দের হয়ে যাবে। আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কখনো লসে থাকে? মুমিন বান্দার হিসাবের মধ্যে কোনো লস? আপনার কষ্টটাও নিয়ামত, যদি সেটাকে বরণ করতে পারেন আল্লাহর রহমত হিসাবে। চোখ বন্ধ করে একটা কথা মাথায় এবং মনে বসাই রাখবেন, আমার আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। কারণ আপনি আমি ভবিষ্যৎ দেখার বুঝার কোনো ক্ষমতা, আপনারাই তো প্রায় সময় বলেন পাল্টাইতে সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডের ভিতরে তো কত কিছু হয়ে যেতে পারে। ভূমিকম্প আসার 1 মিনিট আগেও কোনো লক্ষণ দেখা নাই, হঠাৎ করে ভূমিকম্প আসলো, পৃথিবী কাঁপিয়ে দিল, সেকেন্ডের ভিতরে সবকিছু রদবদল হয়ে গিয়েছে। সেই আল্লাহ জানে ভবিষ্যৎ কি। রব বলে যে আমি তো জানি, আমি রবের উপর তুই ভরসা রাখ, আমার সিদ্ধান্তে তুই খুশি থাক। হে আমার বান্দা, রব বলে তুই আমার সিদ্ধান্তে খুশি থাক, আমার দেওয়া অল্প নিয়ামতে খুশি নিজেকে রাখার চেষ্টা কর। হাসরের ময়দানে তুই যদি অল্প আমলও আনিস, আমি আল্লাহ তোর অল্প আমল দেখে খুশি হয়ে যাব। সুবহান। সেজন্য স্থির আনার দরকার। বলেন না, স্থির আনার দরকার। তো এই স্থির জিনিসটা আনবো কিভাবে, ধৈর্য জিনিসটা ধরবো কিভাবে? একটা কথা মাথায় রাখবেন, জীবনে যাই কিছু হোক সাথে সাথে মুখ খুলবেন। অন্তত 2টা মিনিট মুখটাকে যেমনে পারেন বন্ধটা রাখেন। 2টা মিনিট যদি আপনি মুখ বন্ধ রাখতে পারেন, দেখবেন যে আপনার সেই ধৈর্য ধরাটাও সহজ হয়ে যাবে, স্থির থাকাটাও সহজ হয়ে যাবে। বেশিরভাগ মানুষ যে স্ট্রোক করছে অতি টেনশনের কারণে। আপনি যখন স্থির থেকে আলহামদুলিল্লাহ বলা শুরু করবেন, আপনার টেনশনের লেভেলটা কমে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় গুনার একটা গুনাহ হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। প্রায় সময় দেখবেন, আমার কথাটা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আপনি মুখে যখন যা বলেন সেটা মুখে বলার আগে মনের ভিতর কেমন জানি কথাটা আসে। একটা আওয়াজ দেন।
মুখে আসে পরে, মনে আসে। ওই মনে যখন আসে তখন যদি আপনি জিহ্বাকে কামড়ায় ধরে রাখতে পারেন, একটা মিনিট আপনার এই জবান আস্তে আস্তে গীবত করা বন্ধ করে দিবে, কমাই ফেলবে। হাজার বড় গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আর একটা হাদিস মনে রাখবেন, কেউ কাউকে যদি মিথ্যা কোনো অপবাদ দেয়, মিথ্যা তহমত দেয়, আর সে বান্দা যদি ধৈর্য ধরে রবের উপর বিচার দেয়, রবের কাছে বিচার দেয়, যে তহমত দিবে সে মরণের আগে ওই কাজটা না করা পর্যন্ত সে কখনো মরবে না। অর্থাৎ কেউ আপনাকে চোর বলল কিন্তু আপনি চুরি করেননি, অপমান করেছে আপনাকে, এই মিথ্যা তহমত যে দিয়েছে সে মরণের 1 সেকেন্ড আগে হলো চুরি করেই মরবে। সে যতক্ষণ চুরি করবে না ততক্ষণ তার মৃত্যু হবে। আবার অন্যদিকে আপনাকে যে তহমত দিয়ে বেইজ্জতি করেছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও আপনাকে ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। এই বেইজ্জতির কারণে যে আপনি কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। সেজন্য দুনিয়াতে যাই আপনি পাবেন কষ্ট মানুষের কাছ থেকে, সবগুলোকে নিয়ামত মনে করুন। এত বেশি হাইপার হওয়ার দরকার? কান্না করলেও সময় যাবে, হাসলেও সময় যাবে। হেসে হেসে সময় পার করেন না, অন্যরা কান্দুক। কারো যদি ইচ্ছা করে কান্না করতে মন চায় কান্দুক, বদনাম করে, কষ্ট দিয়ে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত অন্যায়ভাবে কারো চোখের পানির কারণ হতে পারবো? বলেন না, কারো চোখের কারণ হতে পারবো? জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর দেওয়া নিয়ামত। খামাখা টেনশন করে, মন খারাপ করে এই সময়গুলোকে নষ্ট করে দেওয়া মানে নিজের বিষয়টাই নষ্ট করে দেওয়া। গত শনিবার কি আর আসবে? গত শুক্রবার কি আর আসবে? 2020, 22, 23 সাল, 24 সাল কি আর আসবে? গেছে তো গেছে, কেন কাটাচ্ছি এভাবে? স্থির হন, আল্লাহর দেয়া নিয়ামতগুলোকে উপভোগ করুন। না পাওয়ার দিকে যেভাবে আপনার আমার মনোযোগ আছে, আল্লাহ যে বিনা হিসেবে এত দিয়েছেন সেদিকে আপনার আমার মনোযোগ। আচ্ছা আপনারাই বলেন, না পাওয়া নিয়ে মন খারাপ করলে কি পাওয়া হয়ে যাবে? যদি তকদিরে থাকে পাবো, যদি তকদিরে নাই পাবো না, বাস শেষ তো কথা। তো মুসলমান বলে যে, ইমানদার বলে যে, তকদিরে যা আছে তা হবে, আমার চেষ্টা আমি করে যাব রবের উপর ভরসা করে। আমার জন্য যদি কল্যাণকর হয় আমার চাওয়া, আমার আল্লাহ অবশ্যই আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চান না আমাদের চাওয়া, কিন্তু আমরা বোকার মতো বারবার চাইতে থাকি, চাইতে থাকি, চাইতে থাকি, তখন আল্লাহ দেন। পরে দেখা যায় সে দেওয়াটাই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, কষ্টের হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, নেক আমলের জিন্দেগি করার তৌফিক দান করুন, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতের উপর আমল করে জীবন সাজানোর তৌফিক দান করুন। অত্র এলাকায় যত সুন্নিয়তের মাহফিল হয়েছে, হচ্ছে, হবে, প্রত্যেকটা মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এই আল আনফাল কমিটির হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই, হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই থেকে অন্য ধর্মের একজন মানুষ কিছু টাকা ঋণ করে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তি, ওই বিধর্মীটা টাকাটা দিতে পারেনি। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের বান্দা, যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই মানুষটা আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইকে দেখে লজ্জায় অন্যদিকে চলে যেত। টাকা মেরে খাওয়ার জন্য নয়, দিতে না পারার লজ্জা, কথা রাখতে না পারার লজ্জা, অন্যদিকে চলে যেত। একদিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইর সামনাসামনি হয়ে গেলেন। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অনেক দিন ধরে দেখি না, আপনার খবর কি? উনি মনে মনে ভাবছেন হয়তো
যেটা পায় সেটার কথাই বলবে।